ইরানের ক্ষেপণাস্ত্রের সামনে যেন রেহাই পাচ্ছে না যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ইরানের ছোড়া মিসাইল ও ড্রোনের আঘাতে মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি। কিভাবে সফল হলো ইরান? মধ্যপ্রাচ্যে কি তাহলে মার্কিন সামরিক বাহিনী দুর্বল হয়ে পড়েছে? বিমানবাহী রণতরী এনেও কি এবার ইরানের কাছে হেরে যাবে যুক্তরাষ্ট্র? নিরাপত্তা শঙ্কার অজুহাত দিয়ে এরই মাঝে মধ্যপ্রাচ্যের 14টি দেশ থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। প্রশ্ন হলো, ইরানের হামলার মুখে কি ভয় পেল যুক্তরাষ্ট্র? ইরানের সামরিক সক্ষমতাকে প্রথমে খুব একটা গুরুত্ব দেয়নি মার্কিন সামরিক বাহিনী, কিন্তু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর যুদ্ধের মাঠের সব সমীকরণ যেন মুহূর্তেই বদলে গেছে। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে কাঁপিয়ে তুলতে ইরানের ক্ষেপণাস্ত্রই যে যথেষ্ট তার প্রমাণ রেখেছে দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র হামলা শুরু করলেই পুরো মধ্যপ্রাচ্যে আগুনের শিখা ছড়িয়ে পড়বে এমন হুঁশিয়ারি যুদ্ধ শুরুর আগেই দিয়েছিল IRGC, কিন্তু সেই হুঁশিয়ারিকে গুরুত্ব না দেওয়ায় যুক্তরাষ্ট্রকে এখন তাদের সেই ভুলের কড়া মাসুল গুনতে হচ্ছে। এবার বাহরাইনে থাকা মার্কিন বিমান ঘাঁটিকে লক্ষ্য করে কমপক্ষে 20টি আত্মঘাতী ড্রোন ও অন্তত 3টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। আর এতে মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় বাহরাইনের শেখ ইসা এলাকায় অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিটির প্রধান কমান্ড সদর দপ্তর। আগুন লেগে যায় ঘাঁটিটিতে থাকা জ্বালানি ট্যাঙ্কারগুলোতেও। 3 মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এর আগে বাহরাইনের সালমান বন্দরে থাকা মার্কিন নৌবাহিনীর একটি স্থাপনায় মিসাইল হামলা চালায় ইরান। এতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বন্দরটিতে মার্কিন নৌবাহিনীর কেন্দ্রীয় কমান্ড এবং 5ম নৌবহর অবস্থিত। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের আধুনিক সমরাস্ত্রের সামনে কিভাবে সফল হচ্ছে ইরান? মধ্যপ্রাচ্যের কমপক্ষে 19টি জায়গায় থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে রয়েছে প্যাট্রিয়টের মতো অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম। বিশ্লেষকদের ধারণা, এই বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর দুর্বলতা খুঁজে বের করতে সফল হয়েছে ইরান। এমনকি সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, 2 দশকেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে ঘিরে গবেষণা চালিয়েছে তেহরান, যার কারণেই এবারের যুদ্ধে মার্কিন বাহিনীর বিরুদ্ধে সফলতা পাচ্ছে ইরান। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। এদিকে বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের 14টি দেশ থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের হামলার মুখে অঞ্চলটিতে মার্কিন নাগরিকদের জীবন সংকটাপন্ন হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস। তবে কি এবার ইরানের বিরুদ্ধে একজোট হচ্ছে পশ্চিমারা? ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের পক্ষ থেকে জানানো হচ্ছে যে ইরানের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে মিত্রদের স্বার্থ রক্ষা করতে তারা প্রস্তুত। তবে কি এবার পশ্চিমারা একজোট হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে? মধ্যপ্রাচ্যে কি এবার ছড়িয়ে পড়বে ভয়াবহ যুদ্ধ? 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েলি ভূখণ্ড ও আশেপাশে থাকা মার্কিন ঘাঁটিতে ভয়াবহ মিসাইল হামলা চালায়। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, সব লক্ষ্য অর্জন না করা পর্যন্ত ইরানে হামলা অব্যাহত থাকবে। তিনি জানিয়েছেন, ইরানে এই অভিযান 4 সপ্তাহব্যাপী চলতে পারে। এদিকে ইরানে হামলা শুরুর পর রোববার একটি চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট। তাদের রিপোর্টে বলা হয়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং ইসরায়েলের চাপে ইরানে হামলা শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রকাশ্যে ইরানে হামলার বিরোধিতা করলেও গোপনে ইরানে হামলা চালানোর জন্য চাপ দিতেন যুবরাজ। এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধে পরোক্ষভাবে যুক্ত হয়েছে যুক্তরাজ্যও। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, ইরানের মিসাইল ব্যবস্থায় হামলা চালাতে তাদের ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রকে অনুমতি দিয়েছেন তারা।
এর আগে ফ্রান্স জানায় খামেনিকে হত্যা করায় তারা খুশি। সবশেষ ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের পক্ষ থেকে বলা হয়েছে, প্রয়োজনে ইরানের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আমরা আমাদের এবং উপসাগরীয় মিত্রদের স্বার্থ রক্ষা করতে প্রস্তুত। দেশটির নেতারা যৌথ এক বিবৃতিতে বলেছেন, প্রয়োজনীয় ও আনুপাতিক প্রতিরক্ষামূলক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এমন ব্যবস্থা নেওয়া হবে যাতে ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উৎক্ষেপণের ক্ষমতা ধ্বংস করা যায়। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। পুরো পরিস্থিতি এখন এক জটিল বাস্তবতায় দাঁড়িয়ে। একদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বর্বরোচিত হামলা, অন্যদিকে ইরানের কঠোর প্রতিরোধ, আর এবার নতুন করে যুক্ত হয়েছে পশ্চিমা জোট। সব ছাপিয়ে পশ্চিমারা একজোট হয়ে যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, তবে পরিস্থিতি যে এক ভয়াবহ যুদ্ধের রূপ নিবে তা নিয়ে কোনো সন্দেহ নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। কুয়েতের আকাশে আবারও ইরানের বিস্ফোরণ। এবার লক্ষ্যবস্তু মার্কিন দূতাবাসের আশেপাশের এলাকা। ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে, আর সেই সঙ্গে বেড়েছে আতঙ্ক আর অনিশ্চয়তা। নিশ্চয়ই ভাবছেন বারবার কুয়েতি কেন? যুক্তরাষ্ট্রকে নিজের মাটিতে জায়গা দেওয়ার অপরাধে ইরানের মুহুর্মুহু হামলায় দেশটি কেঁপে কেঁপে উঠছে। 2 মার্চ প্রত্যক্ষদর্শীদের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ডয়চে ভ্যালে জানিয়েছে, কুয়েত মার্কিন দূতাবাসের কাছাকাছি এলাকায় একটি বিস্ফোরণের পর ধোঁয়া উঠতে দেখা গেছে। ঘটনাটি ঘটে এমন এক সময় যখন গত কয়েক ঘন্টা ধরে দফায় দফায় বিমান হামলার সাইরেন বাজছিল দেশ জুড়ে। বিস্ফোরণের পরপরই সতর্কতা জারি করে কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস। এক জরুরি বার্তায় দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের দূতাবাস এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেয়া হয়। শুধু তাই নয়, নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে। নিজ বাসায় থাকলে সবচেয়ে নিচ তলায় বা মাটির নিচের বাংকারে অবস্থান করতে বলা হয়েছে। জানালা থেকে দূরে সরার পরামর্শও দেয়া হয়েছে, কারণ সম্ভাব্য আরও মিসাইল হামলার ঝুঁকি উড়িয়ে দেয়া যাচ্ছে না। এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, কুয়েত সিটির কাছে অবস্থিত মিনা আল আহমাদি শিল্পাঞ্চলে ক্ষেপণাস্ত্রের কিছু ধ্বংসাবশেষ এসে পড়েছে। এতে অন্তত 2 শ্রমিক আহত হয়েছেন। মিনা আল আহমাদি কুয়েতের অন্যতম গুরুত্বপূর্ণ তেল শোধনাগার ও শিল্প এলাকা, যেখানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পাওয়া মানে ঘটনাটি শুধু প্রতীকী নয়, এর অর্থনৈতিক অভিপ্রায়ও থাকতে পারে। প্রশ্ন হচ্ছে, বিস্ফোরণটি কি সরাসরি দূতাবাসকে লক্ষ্য করে চালানো হামলার অংশ, নাকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত হওয়া কোনো ক্ষেপণাস্ত্রের ভগ্নাংশ? এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ। তবে আকাশে সাইরেন, মিসাইলের ধ্বংসাবশেষ, দূতাবাসের সতর্ক বার্তা, সব মিলে পরিস্থিতি যে অস্বাভাবিক তা স্পষ্ট। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। কুয়েত এমন এক দেশ যেখানে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক উপস্থিতি রয়েছে। উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক কৌশলের একটি বড় কেন্দ্র এটি। সেই প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের আশেপাশে বিস্ফোরণ নিছক নিরাপত্তা ইস্যু নয়, এটি ভূ রাজনীতির ইঙ্গিত হতে পারে। বিশ্লেষকেরা বলছেন, যদি কূটনৈতিক স্থাপনাগুলো ঝুঁকির মধ্যে পড়ে, তবে সংঘাতের চরিত্র বদলে যেতে পারে। কারণ দূতাবাস মানেই কূটনৈতিক সুরক্ষা, আন্তর্জাতিক আইনের ছায়া। সেই সীমানা লঙ্ঘিত হলে প্রতিক্রিয়াও হতে পারে কঠোর। এদিকে বিশ্ববাজারেও নজর রাখা হচ্ছে। কুয়েত তেল সমৃদ্ধ দেশ। শিল্পাঞ্চলে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার খবর জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। তাহলে কি মধ্যপ্রাচ্যের সংঘাত এখন ছড়িয়ে পড়েছে কূটনৈতিক এলাকা ও জ্বালানি অবকাঠামোতেও? কুয়েত সরকার এখনো বিস্তারিত বিবৃতি দেয়নি। মার্কিন পক্ষ থেকেও সীমিত তথ্য প্রকাশ করা হয়েছে, কিন্তু সতর্কবার্তার ভাষা বলছে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে বলা যাচ্ছে না। খামেনির বদলে নেতানিয়াহুকে চায় ইরান। তবে কি সত্যি মৃত্যুর বদলে মৃত্যু চায় দেশটি? 28 ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর পরিস্থিতি এমন উত্তপ্ত যে তেহরানে যেন প্রতিশোধের আগুনে আরও জ্বলছে। খামেনির মৃত্যুর পর দেশটি যেন আরও মরিয়া। তবে এবার লক্ষ্যবস্তু কি শুধুই প্রতিরোধ, নাকি শত্রুপক্ষের শীর্ষ নেতৃত্বের শেষ দেখে ছাড়া?
এরই মাঝে প্রতিশোধ নিতে ইরান তার ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর মাধ্যমে নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই অবস্থায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বর্তমান অবস্থান এবং ভাগ্য নিয়ে তৈরি হয়েছে এক রহস্যময় অনিশ্চয়তা। ইরানের দাবি, এই ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর কার্যালয় সরাসরি আঘাতপ্রাপ্ত হয়েছে, তবে ইসরায়েলের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইরানের আধা সামরিক সংবাদ সংস্থা তাসনিম নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, IRGC এই হামলায় খেইবার নামের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। লক্ষ্যবস্তু ছিল দুটি প্রধান স্থান, প্রধানমন্ত্রীর অফিস এবং বিমান বাহিনীর কমান্ডারের বাসভবন। হামলার ফলে নেতানিয়াহুর কার্যালয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে একের পর এক মিসাইল ও ড্রোন হামলায় ইসরায়েলকে নাজেহাল করেছে ইরান। শুধু তাই নয়, সৌদির বড় তেল শোধনাগারেও ড্রোন হামলা চালানো হয়েছে। কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন F-15 জেট বিধ্বস্ত হওয়ার দাবি উঠে এসেছে। এমন পরিস্থিতিতে ইরান যেন পুরো মধ্যপ্রাচ্যে শক্তির খেলা চালাচ্ছে। ইরানের প্রতিশোধ কেবল ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ নেই। সমুদ্রের দানব হিসেবে খ্যাত মার্কিন যুদ্ধ বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কনও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ইরান 4টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে বলে দাবি করছে। ফলে প্রশ্ন হচ্ছে, ইরানের মূল লক্ষ্য কি রাজনৈতিক নেতৃত্বের ওপর চাপ তৈরি করা, নাকি সামরিক এবং কূটনৈতিকভাবে একটি বৃহৎ বার্তা প্রেরণ করা? JBS হোল্ডিংস লিমিটেড। মধ্যপ্রাচ্য এখন এক অদৃশ্য যুদ্ধক্ষেত্র, যেখানে প্রতিশোধ এবং শক্তির খেলা চলছেই। খামেনির মৃত্যুর ঘটনা ইরানকে আরও মরিয়া করেছে, আর নেতানিয়াহুর ওপর হামলা ইঙ্গিত দিচ্ছে ইরান শুধুই প্রতিশোধ নয়, চাইছে মৃত্যুর বদলে মৃত্যু। সম্প্রতি ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের চালানো হামলার জবাব দিতে খুব বেশি দেরি করেনি ইরান। শত শত মিসাইল ছুড়ে দ্রুত ও তাৎক্ষণিক জবাব দেয় ইরান। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ে ইরানের হাতে কি ধরনের মিসাইল রয়েছে? 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলা চালিয়ে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে হত্যা করে। বিপরীতে ইরানও ইসরায়েলি ভূখণ্ড ও এই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায়। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা তাদের প্রতিরক্ষার মূল কেন্দ্রবিন্দু। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানের হাতে সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র রয়েছে এবং তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা সর্বাধিক বৈচিত্র্যপূর্ণ। ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে রয়েছে ব্যালিস্টিক, হাইপারসোনিক এবং ক্রুজ মিসাইল, যা দিয়ে মুহূর্তেই শত্রু দম্ভ মাটির সাথে মিশিয়ে দিতে সক্ষম ইরান। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার প্রথম পর্যায়ে রয়েছে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা 150 থেকে 800 কিলোমিটার মধ্যে অবস্থিত যে কোনো লক্ষ্যবস্তুতে আক্রমণের জন্য তৈরি। ইরানের স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে রয়েছে ফাতে সিরিজের ক্ষেপণাস্ত্র, ফাতে 110 ও ফাতে 313। এছাড়াও জোলফাগার, কিয়াম 1, শাহাব 1 এবং 2। এরপরেই রয়েছে ইরানের মাঝারি পাল্লার মিসাইল, যার রেঞ্জ 1500 থেকে 2000 কিলোমিটার। এর মধ্যে রয়েছে ফাত্তা 1 ও ফাত্তা 2 মডেলের মিসাইল, খেইবার শেকান ও এতমাদ মিসাইল। এর মধ্যে ফাত্তা মিসাইলকে ইরান হাইপারসোনিক মিসাইল হিসেবে দাবি করে। দীর্ঘ পাল্লার মিসাইলগুলোর মধ্যে রয়েছে খুররাম শাহর 4, সেজিল, ইমাদ ও কদর 110 মিসাইল, যা 1500 থেকে 2500 কিলোমিটার রেঞ্জের যে কোনো লক্ষ্যবস্তুকে তছনছ করে দিতে পারে। খুররাম শাহর 4 মডেলের মিসাইলটি ইরানের সবচেয়ে শক্তিশালী ও উন্নত ক্ষেপণাস্ত্রগুলোর একটি। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। এছাড়াও ইরানের হাতে রয়েছে ক্রুজ মিসাইল এবং ড্রোন প্রযুক্তি। ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো নিচু দিয়ে উড়ে যাওয়ার কারণে রাডার ফাঁকি দিতে বেশি সক্ষম। ক্রুজ মিসাইলের মধ্যে রয়েছে পাবে, হুবেইজে, আবু মাহদি, সোমার ও ইয়া আলী মিসাইল। অপরদিকে ইরান ড্রোন প্রযুক্তিতেও বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ, যা নজরদারি, নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আত্মঘাতী হামলা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে পটু। ইরানি ড্রোনের মধ্যে রয়েছে সর্বাধিক পরিচিত শাহেদ 136 ও 131 ড্রোন, মোহাজের 10, আর্শ 2 এবং কামান 22 ড্রোন।
ইরানি কর্মকর্তারা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন যে ইরানের মাটিতে যে কোনো মার্কিন বা ইসরায়েলি আক্রমণকে একটি বৃহত্তর যুদ্ধের সূচনা হিসেবে বিবেচনা করা হবে। খামেনির হত্যার পর সেই বার্তা আরো জোরালো হয়ে উঠেছে। ইরানের হাতে রয়েছে বিপুল মিসাইল ভান্ডার, যা যে কোনো প্রতিপক্ষের জন্যই দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে। কুয়েতের আকাশে কার মিসাইলের আঘাতে বিধ্বস্ত হচ্ছে একের পর এক মার্কিন যুদ্ধবিমান? কে কাঁপুনি ধরালো বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রকে? কুয়েতের আকাশে হঠাৎ করেই একের পর এক বিস্ফোরণ, তারপর আগুনে জ্বলতে থাকা যুদ্ধবিমান। সোমবারের এই নাটকীয় দৃশ্য যেন মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধের সংকেত হয়ে উঠেছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে দেশটির আকাশ সীমায় বেশ কয়েকটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে, তবে অলৌকিকভাবে বেঁচে গেছেন ক্রু ও পাইলটরা। কিন্তু প্রশ্ন এখন একটাই, এটা কি নিছক দুর্ঘটনা, নাকি শুরু হয়ে গেছে প্রতিশোধের নতুন অধ্যায়? ঘটনার মাত্র কয়েক ঘন্টা আগেই ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা দাবি করে তাদের প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে কুয়েতের আকাশে একটি মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে একটি বিমানকে খাড়াভাবে নিচে পড়তে দেখা যায়। ফলে সন্দেহ আরও ঘনীভূত হচ্ছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ কি ইতোমধ্যেই আঞ্চলিক সংঘাতে রূপ নিচ্ছে? কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে। বিধ্বস্ত যুদ্ধবিমানগুলোর পাইলট ও ক্রুদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। উদ্ধার অভিযান পরিচালনায় কুয়েতি সেনাবাহিনীর পাশাপাশি মার্কিন বাহিনীও সক্রিয়ভাবে অংশ নেয়। এই ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে যৌথ তদন্ত শুরু হয়েছে। কুয়েতি কর্তৃপক্ষ জনসাধারণকে গুজবে বিভ্রান্ত না হয়ে কেবল সরকারি তথ্যের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রশ্ন থেকেই যাচ্ছে, যুদ্ধ বিমানগুলো কি প্রযুক্তিগত ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে, নাকি শত্রু প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে? বিশ্লেষকদের মতে এই সামরিক বিপর্যয় এমন এক সময় ঘটেছে যখন অতি সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর পুরো অঞ্চল চরম উত্তেজনায় রয়েছে। এই ঘটনার পর থেকেই প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে আসছে ইরান। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। এদিকে কুয়েতে একাধিক যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে মুখ খুলেছে যুক্তরাষ্ট্র। ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, ইরানের হামলায় নয়, বরং কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুলের কারণেই 3টি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। মার্কিন দাবি অনুযায়ী কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভুলবশত F-15 স্ট্রাইক ঈগল যুদ্ধবিমানগুলোকে গুলি করে ভূপাতিত করে। সেন্টকমের বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলোকে লক্ষ্য করে ভুলবশত কুয়েতের আকাশ প্রতিরক্ষা বাহিনী গুলি করলে সেগুলো ভূপাতিত হয়। তবে 3টি বিমানে থাকা 6 জন বৈমানিক নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়।